আমি 40 দিনের জন্য একটা কন্ট্রাক্ট ওনাদেরকে দিচ্ছি, মাত্র 40 দিন। যেই থাকবে রাষ্ট্র ক্ষমতায়, ডক্টর ইউনূস হোক আর বিএনপির কোন নেতা হোক আর আওয়ামী লীগের নেতা হোক, 40 দিনের একটা কন্ট্রাক্ট আমার সাথে নিয়ে নেন। যদি 40 দিনের ভিতরে বাংলাদেশের চেহারা পরিবর্তন না হয়, জীবনে কোনদিন মাঠে ওয়াজ করব না। বোঝেন নাই আমি কি কইছি? বোঝেন নাই কি কইছি? 40 দিনের একটা কন্ট্রাক্টে আসেন। কি 40 দিন? 40টা দিন বাংলাদেশের সমস্ত পার্কগুলো, যত ভ্রমণ কেন্দ্র আছে, যত বিনোদন কেন্দ্র আছে, যত পর্যটন কেন্দ্র আছে, এই সমস্ত জায়গায় যে আকামগুলো চলতেছে জোড়ায় জোড়ায় বসে, ওই জায়গাটারে সাফ করে দেন, বাড়ইয়ে নামায় দেন। দুইটা বসে বসে তসবি টিপতেছে, আল্লাহ বিল্লাহ করতেছে, সমুদ্র সৈকত জ্বালায় দিছে, করম জল যাইয়ে দেখেন কি হতেছে। এরকম হাজারো জায়গা আছে, খালি করম জল না। প্রত্যেকটা পার্ক, প্রত্যেকটা বিনোদন কেন্দ্র, এগুলোকে পরিষ্কার করেন, বেপর্দাকে দূর করেন। সব গার্মেন্টস গুলো ভাগ করে দেন। নারীদের গার্মেন্টস আলাদা, চাকরি করতে নিষেধ করতেছি না, নারীদের গার্মেন্টস আলাদা, পুরুষের গার্মেন্টস আলাদা, 40 দিনের জন্য। এরপরে আবার জায়গায় চলে যান, দরকার হয় আল্লাহর একটু ট্রাই করে নেন। যদি আল্লাহ পাস করে তাহলে জায়গায় থাকেন, নালিবারা যা করতেছিলেন তাই করে নেন। যা আল্লাহ ফেল করছে, আমি আর আল্লাহর কথা মানবো না। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজি বানায় দেন। মার্কেট থেকে বেপরদা মহিলাদেরকে তাড়ায় দেন। স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভিতরে নারী আর পুরুষ ভাগ করে দেন। পুরুষরা পড়বে, নারীদেরটা নারীরা পড়বে। কমপক্ষে আপাতত নারী পুরুষ যদি ভাগ নাও করতে পারেন, কমপক্ষে 100 পর্দার সাথে বোরকা পরায় দেন মেয়েদেরকে। বেঞ্চ আলাদা করে দেন, ঘোরাফেরা বন্ধ করায় দেন। 40 দিন বাংলাদেশের সমস্ত সাবালেগ নারী আর পুরুষকে বাধ্যতামূলক নামাজ পড়ান, পর্দা করান, আর নেতাদের কলমবাজিটা বাদ দেন। আমরা মনে করতেছি নেতারা চলে গেছে, অফিসাররা ঘুষ খা বন্ধ আছে। আরে মিয়া, যাইয়ে দেখেন অফিসের ভিতরে আরো কায়দা মতো সুযোগ পাইছে, অফিসাররা কায়দা মতো সুযোগ পাইছে। আগে তো ঘুষ খাইলে আর এক নেতা ফোন দিলি পরে থামিয়ে যেত, এখন ফোন দিয়ে আর কেউ নাই, সাফ করে দিচ্ছে খাইয়ে। এটা বন্ধ করে দেন। 40 দিনের একটা কন্ট্রাক্ট নেন আমার থেকে। যদি পরিবর্তন না হয়, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের পার্থক্য যদি না দেখেন, আমি খোদার কসম দিয়ে বললাম, জীবনে আর কোরআনের বয়ান মাঠে করব না। আমি এত বড় চ্যালেঞ্জ কেন করলাম? আল্লাহ কোরআনে বলছেন, লাফাতাহনা, লামে তাকিদ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এবং প্রত্যেক 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, 40-এর ভিতরে একটা পরিবর্তন আছে, যার কারণে তবলিগের কার্যক্রম 40 চিল্লের দ্বারা হয়। 40 দিনে একটা চিল্লা, 240-এ 2 চিল্লা, 340-এ 3 চিল্লা। মায়ের পেটে সন্তানেরও পরিবর্তন হয় প্রত্যেক 40 দিনে দিনে। 40 দিনে প্রথম বীর্য থেকে রক্তে পিণ্ডলিতে তৈরি হয়, দ্বিতীয় 40-এ সেটা মাংস হয়, তৃতীয় 40-এ সেটা মানুষের রূপ ধারণ করে। প্রত্যেক চিল্লায় চিল্লায় পরিবর্তন হয়ে যায়। কাজে আমি প্রথম চিল্লা, এক চিল্লা, এই কন্ট্রাক্টটা কোনো সরকার নিক, দেখবেন যে শান্তি পাবেন, তাই ছাড়া শান্তি নাই। আল্লাহ রসুল তাই কয়, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, 1 নম্বরে নেতারা হবে ভালো। আর আল্লাহ কয়, যদি তুমি ইমানদার হও, ওয়াত্তাকাও, আমারে ভয় পাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরে ভাই, আসমান জমিন থেকে বরকতের দরজা খুলে দেওয়ার চাবি কার হাতে? বলেন না কার হাতে? কোন রাজা বাচ্চার হাতে নয়। যত বড় বুলিয়া ওলাক, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, দেখেন এই কয় মাসে কি করছি। এরপরে আরেক দল কইছে, দেখেন এত বছর ধরে কি করেছি, আরো সামনে সুযোগ দেন, কি করে ছাড়িয়ে দেই, একেবারে রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, লাঠির মধ্যে মুগুর ভরবো, আসমান ভেঙে জমিনি নামাই দেবো, সিঁড়ি বুড়ি আটি বানবো। কেউ কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ কোরআনের সংবিধান না আসা পর্যন্ত ইফটিজিং বন্ধ করে দেন, ইফটিজিং বন্ধ করে, ইফটিজিং এর আইন করে, ইফটিজিং এর আইন করে ইফটিজিং বন্ধ করে। তার মানে ধর্ষণ, অপহরণ বন্ধ করে। হইছে বন্ধ? হইছে? র্যাব, কুবরা, আর্মি, পুলিশ কত ব্যবহার করতেছে, হইছে তা বন্ধ? নুসমিদি চলতি তালে রয়েছে। যারা বন্ধ করে তারাই দিন নুসমি হতেছে, বন্ধ করে যারা তারাই নুসমি করতেছে। তাহলে বন্ধ হবে কে রে? বক্তা যদি নিজে ওয়াজের পর আমল না করে, শ্রোতারা তাই আমল করে নাকি? নেতা হয়ে যদি তুমি নুসমি করো, তাহলে তোমার দেশে তুমি কিভাবে শাসন করবা? বাংলাদেশের কোন যুবক ইফতিজিং করে না, এদিক খেয়াল করেন। কোন যুবক এত বড় দুঃসাহসী হয় নাই যে একটা মেয়ে শতভাগ পর্দা করে তার ঘরের ভিতরে থেকে বের করে না অপহরণ করছে, দর্শন করছে, এরকম প্রমাণ কোথাও নাই। ইফতিজিং এর শিকার তুমি মহিলা হও। পুরুষে ইফতিজিং করে না, তুমি ইফতিজিং এর পরিবেশ তৈরি করে দাও। পুরুষে ধর্ষণ করে না, তুমি ধর্ষিতা হও। স্বেচ্ছায় তুমি গায়ে লিয়ে দিছো, পুরুষের সাথে ঘষাঘষি করতেছো। পুরুষ তো এত বড় পিসা বইয়ে নাজিল হই নেই। তুমি যাও কাউ জায়গা ঘুরতে, তুমি যাও কেন ওখানে? কথা কন না কেন? পর্দার পরিবেশ করে দেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল হবে। আর নবী বলছেন 3টা, নেতারা ভালো হতে হবে। একটু কোন কি হবে? নেতারা কি হবে? সুদখোর নেতা ভালো,
একটু কর না কেন? ঘুষখোর, বেনামাজি, নুচ্ছর নেতা, মদখোর নেতা, গাঁজাখোর নেতা, হ্যাঁ, বদমায়েশ নেতা। রাস্তায় মাল বরাদ্দ দিয়েছে 6 মাইল রাস্তা, এক পাশে করতে করতে ডলন গাড়ি ওই মাথায় গেছে, এই পাশে রাস্তার টিউমার, বিস্ফোড়া, খাইজনি, চুলকনি, খোয়া জুজুরে খালের মধ্যে নামিয়ে চলে গেছে, ব্যানের পা পিছলে চলে গেছে। নেতা, উনি এলাকার নেতা, উনি কন্ট্রাক্টর তার এলাকায়। তুমি চলবা না এই রাস্তা দিয়ে? 1 বছর হইতে না হইতে রাস্তার এমন অবস্থা, রাস্তার নাম দিয়েছে ডেলিভারি রোড। মানে ডেলিভারি রোগী একটা হাসপাতালে নেছে, নসিমন হইরে জাহিতি রাস্তায় বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, এই জন্য রাস্তার নাম দিয়েছে ডেলিভারি রোড। এই রাস্তা করছে কি? হাটাজারি হুজুর। রাস্তার কন্ট্রাক্টর খুলনা দারুল উলুমের মোহতাম সাহেব ছিল, হ্যাঁ, মাওলানা কি বলা হয় হাকিমপুরের হুজুর আব্দুল মাবুদ সাহেব ছিল। কন্ট্রাক্টর কেরা ছিল? বাগা বাগা নেতারা, যাদের চরিত্র হুলির মতো পবিত্র। ওর বাবা, আস্তাগফিরুল্লাহ। যদি আপনাদের সামনে কোরআন সুন্নাহর নেতা আসে, একটু কি সমর্থন দিতে পারবেন? একটু পারবেন? মন থেকে বলেন তো। যত আমলিগ আর বিএনপির ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, হুজুররা তো আছেই, তাকে তো চিকটে তোমার হাতে আছে, ভগেটে আছে। এই 3 দলের যারা আছেন, আপনাদের কাছে একটা প্রস্তাব রাখি। 55 বছর ধরে তো দেখছেন না, স্বাধীনের পরে 55 বছর দেখছেন, একটা বার একটু পাল্টাই দিয়ে দেখেন। যদি ফেল করে তাহলে সামনে বার আমরা সবাই মিলে আপনাকে নৌকায় উঠে যাব, আপনাকে ধানের শীষের বোঝা মাথায় উঠবো, আপনাকে লাঙ্গলের গুটি আমরা ধরবো। একটা বার চান্স দেন, দেখেন, আল্লাহকে ট্রাই করেন একটা বার। জীবনে বহুত দেখলেন, কথা কন ঠিক ঠিক না? তাহলে জমিনের উপরে শান্তি চান কারা? তারা কি একটু হাত জাগাবেন মেহেরবানি করে? যারা শান্তি চান অবশ্যই তারা কোরআনের সংবিধান মানতে বাধ্য থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অনেক ছিল, লম্বা কথা বলতে সময় নেই, টাইম হয়ে যাচ্ছে। এদিক তাকান। জমিনের উপরে আসমানি গজব, জমিনের থেকে গজব, পানির ভিতরে গজব, যত সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, টর্নেট, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, যা যা আছে দেশ বিদেশের থেকে, যত করোনা মরোনা, যত আযাব গজব আছে, আল্লাহ কয় বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব তোমাদের হাতের কামাই। এগুলো সব কি আমাদের হাতে? কি কি কামাই রে কব? খালি তরজমা কয়টা কয়ে যায়। এদিক তাকান, হাদিস পড়ছি লম্বা করে, আর ওই জায়গা 2টা কথা রয়ে গেছে। শান্তি পাইতে হলে 3 জন লাগবে, কথা কইছি না? 3টে কথা হুজুর। 1 নম্বরে নেতারা ভালো, 2 নম্বরে আগ্নিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল, ধনীরা কৃপণ হলে হবে না, ধনীরা হবে দানশীল হতে হবে। 3 নম্বরে উমুরকুম শুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্ত্রী পরিজন ছেলে মেয়ে নিয়ে পরামর্শ করে সংসারের কাজগুলো, ভবিষ্যৎ সামনের কাজগুলো করবেন, দেখবেন কোনো গ্যাঞ্জাম নাই, পারিবারিকভাবে শান্তি। সমাজের ভিতরে যারা আছেন নেতৃস্থানীয়, তাদেরকে নিয়ে পরামর্শ করে করবেন, দেখবেন শান্তি। যুব সমাজ তোমরা যারা আছো, পরামর্শ করে কাজ করবে, দেখবে শান্তি। পরামর্শ ছাড়া করবা তো আর এক দল এসে তোমার পর মাথায় বাড়ি শুরু করে দেবে। ঠিক কি ঠিক না? মসজিদ পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে, মাদ্রাসা পরিচালনা করবেন পরামর্শ সাপেক্ষে। কেন মাদ্রাসার উন্নতি হয় না? কেন মাদ্রাসার উন্নতি হয় না? যারা যখন কমিটির সভাপতি হয়, কমিটির লিডার হয়ে দাঁড়ায়, সেই সময় তারা যা খুশি তাই করে, অন্য সদস্যদের পরামর্শ, তাদের থেকে পরামর্শ নেওয়ার অপেক্ষা করে না, ইচ্ছা মতো করে। কাজেই ওই মাদ্রাসা ভালো হয় না, ওই মসজিদের উন্নতি হয় না, ওই প্রতিষ্ঠানের উন্নতি হয় না। সব জায়গা পরামর্শ। পক্ষান্তরে হুজুর বলেন, হুজুর এই সময় কি বললেন? যখন তোমাদের নেতারা হবে ভালো, ধনীরা হবে দানশীল, কাজ করবা পরামর্শ করে, ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, ওই সময় মরার চাইতে বাইসে থাকা ভালো। জমিনের উপর